কি ভাবছেন? এত সুন্দর ছিদ্রি করা পিঠা কিভাবে তৈরি করে নিলাম? পুরো ভিডিওটির সাথেই থাকবেন, দেখতে পারবেন কিভাবে আমি এত সুন্দর করে চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন একটি লাইক দিয়ে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই সুন্দর চিতই পিঠা করে নিয়েছি। এখন আমি মূল পর্বে যাচ্ছি। প্রথমে আমি এখানে ব্লেন্ড করে আমরা সাধারণত যে ভাতের চাল খাই ওই ভাতের চালের সাথে আতপ চাল দিয়ে ব্যাটার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পারফেক্ট ব্যাটার হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পুরো ভিডিওটির সাথেই থাকবেন, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করছি। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলে আপনার চিতই পিঠার রেসিপিটা অসাধারণ হবে। আর অবশ্যই অনেক ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে নিতে পারবেন গ্যাসের চুলায়। একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করলে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর যারা নতুন রাঁধুনি আছেন, যারা চিতই পিঠা তৈরি করতে ব্যর্থ হয়েছেন, তারাও আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। ঠিক আমার মতো পারফেক্টভাবে ব্যাটার তৈরি করে নিয়ে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন পরিবারের সবার জন্য। সবাইকে অবাক করে দিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। একদম পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে ব্যাটারটা পারফেক্টভাবে মিলিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে অ্যাড করে নিয়েছি। আর কেমন লিকুইড হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন লিকুইড হয়েছে আমার ব্যাটারটা। এই যে একদম এরকম লিকুইড হতে হবে। আমি কিন্তু ব্যাটারটা উপর থেকে ডালার পরে দেখতে পাচ্ছেন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি। মাটির পাত্রটা একদম গরম করে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে প্রথম পিঠাটাই, আর কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু ঢাকনাটা তুলে তারপর কিছুক্ষণ তাপে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলে নিচ্ছি। গ্যাসের চুলায় পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। আর দেখতেই পাচ্ছেন কত অসংখ্য ছিদ্র হয়েছে। আর নিচেও দেখেন কত সুন্দর হয়েছে, পুড়ে যায়নি। আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রথম পিঠাটা এবং দ্বিতীয় পিঠাটাও অনেক সুন্দর হয়েছে। প্রথমেই আমার পিঠাগুলো সুন্দর হয়ে গিয়েছে। যাদের পিঠা হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখেন সবগুলো পিঠাই কিন্তু একদম ছিদ্রিযুক্ত হয়েছে, অনেকগুলো ছিদ্রি হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে। এপিট ওপিট দুনো পিঠেই সুন্দর সুন্দর করে ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আমার এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে ভিজা কিছু দিয়ে মুছে নিতে পারেন। আমি এখানে ব্রাশের সাহায্যে একটু হালকা তেল অ্যাড করে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আমি আরেকটা ব্যাটার দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। মাটির পাত্রে বানানো পিঠা সেটা তো একটা গ্রামের পরিবেশ, গ্রামের স্মৃতি মনে করিয়ে দেয়। আর গ্যাসের চুলায় পিঠা বানানো একটা সহজ টিপ আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।